হেজবুত তৌহিদের সবচেয়ে কর্মব্যস্ত মানুষটি হচ্ছেন মাননীয় ইমাম জনাব হুসেইন মাহমুদ সেলিম। সভা সমাবেশের মঞ্চে, অফিস কার্যে, পত্রিকা সম্পাদনায়, জুমার খুতবায়, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, গুণীজনদের সারিতে, ইফতার মাহফিলে, এক কথায় সর্বত্রই উল্কার মতো ছুটে চলেছেন এই সব্যসাচী মহাপ্রাণ। নোয়াখালীতে তার নিজ গ্রামের ৪২টি উন্নয়ন প্রকল্পের রূপকার তিনি, যার সার্বক্ষণিক খোঁজখবর থেকে শুরু করে পরিকল্পনা, উদ্যোগ ও বাস্তবায়ন প্রতিটি বিষয়ে তাকে রাখতে হয় সক্রিয় ভূমিকা। আসলে কিভাবে কাটে হেজবুত তৌহিদের মাননীয় ইমামের কর্মব্যস্ত দিনগুলো? চলুন গত ঈদ উল ফিতরের আগে তার নোয়াখালী সফরে কয়েকদিনের কার্যক্রম এক নজরে দেখে আসা যাক। রমজান মাস শেষ হয়ে আসছে আর নোয়াখালীতে হাজারো মানুষের আকাঙ্ক্ষার পারদ চড়ছে, কখন আসবেন হেজবুত তৌহিদের ইমাম। ২৯ মার্চ জুমাকে সামনে রেখে নোয়াখালীতে নিজ বাড়িতে পৌঁছেন হেজবুত তৌহিদের ইমাম। জুমার দিন মানুষের ঢল নামল তার বাড়িতে শহীদি জামে মসজিদ প্রাঙ্গণে। মাননীয় ইমাম মসজিদ প্রাঙ্গণে আসা মাত্রই শত শত মুসল্লি তার চারপাশে ঘিরে দাঁড়ালেন। প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার ও দুটি কথা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন তারা। খানিক বাদে শুরু হল জুমার খুতবা। হাজারো মুসল্লির সামনে মাননীয় ইমামের খুতবায় উঠে আসলো ইসলাম ও মুসলিম বিশ্বের চলমান নানা বিষয় ও ঘটনা, জাতীয় ও আন্তর্জাতিক সংকট আর তার সমাধানের পথ নির্দেশনা। সারা দুনিয়াতে 800 কোটি, মূলত এক পরিবার। কয় পরিবার? সাদা, কালো, লম্বা, খাটো, আরবি, আমেরিকান, জাপানি, জার্মানি, ইন্ডিয়ান। এই জন্য আমি আমার বক্তব্যে বলি, শি জিনপিং বলেন, পুতিন বলেন, জো বাইডেন বলেন, হাসিনা বলেন, সবাই কিন্তু এক পরিবার, ভাই বোন। কিন্তু আজকে এই পরিবারের মধ্যে ভাঙন, বর্ণে বর্ণে, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, রাষ্ট্রে রাষ্ট্রে বিভাজনের দেওয়াল, বিভক্তির দেওয়াল সৃষ্টি করেছে ইবলিস। এমনি এমনি হয় নাই। আজকে সারা পৃথিবীতে আজকে নরককুণ্ডে পরিণত হয়েছে। 20,000 অ্যাটম বোম তৈরি করেছে, মানুষ মানুষকে হত্যা করছে। এই মানুষ মন্দিরে যাচ্ছে ভগবানকে পাওয়ার জন্য, গির্জায় যাচ্ছে ঈশ্বরকে পাওয়ার জন্য, প্যাগোডায় যাচ্ছে নির্বাণ হাসিল করার জন্য, সিনাগোগে যাচ্ছে এলিকে পাওয়ার জন্য, মসজিদে যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। আমি বলতে চাই, মানুষকে বিনাশ করে দিয়ে তোমরা আল্লাহ, ভগবান, এলি, গড, ঈশ্বর কাউকে পাবে না। এছাড়াও তিনি মুসল্লিদের খোঁজ খবর নিলেন আর ইসলামিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিলেন। পরদিন ৩০ মার্চ নোয়াখালীর স্থানীয় সদস্যদের নিয়ে একসাথে ইফতার করেন হেজবুত তৌহিদের ইমাম। ইফতারের পর শুরু হয় আমিরদেরকে নিয়ে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি আমিরদের মতামত শোনেন, সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ করেন এবং আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান করেন। এভাবে প্রথম দিনের আলোচনা সভা শেষ হয়। পরদিন ৩১ মার্চ সকাল থেকে শুরু হয় ব্যাপক কর্মব্যস্ততা। কারণ বিকেলে মাননীয় ইমাম এলাকার সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন। তাই সকাল থেকেই স্কুল মাঠে ছুটে গিয়ে আয়োজনের প্রস্তুতি নিজ চোখে দেখলেন এবং দিক নির্দেশনা দিলেন। পথিমধ্যে বাজারের কিছু দোকানও ঘুরে দেখলেন। এরপর অনুষ্ঠিত হল আমিরদেরকে নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা সভা। দুপুরের পর চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। গ্রামের শত শত মানুষ উপস্থিত হয় সেখানে। তাদেরকে নিজ হাতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন হেজবুত তৌহিদের মাননীয় ইমাম। এসবের মধ্যে ছিল সেমাই, চিনি, মিঠাই, চাল, ডাল, তেল ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র, যেন প্রতিটি পরিবার অন্তত ঈদের দিনে স্বাচ্ছন্দ্যে আনন্দ উৎসব করতে পারে। এসব উপহার সামগ্রীর প্রায় সবই মাননীয় ইমামের ৪২টি উন্নয়ন প্রকল্পে উৎপাদিত পণ্য সামগ্রী। এ সময় এলাকাবাসীর উচ্ছ্বাস ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন। পরদিন ১ এপ্রিলে মাননীয় ইমাম ব্যস্ত সময় পার করেন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের
ছাত্রছাত্রীদের সাথে। নিজের পিতার নামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এরই মধ্যে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানটি নিয়ে মাননীয় ইমামের রয়েছে অনেক বড় স্বপ্ন। রমজানের শেষ দিকে যখন স্কুল ছুটি দেয়া হয়, তখন তারা যেন অনর্থক সময় নষ্ট না করে এবং সঠিকভাবে জ্ঞান অর্জন করে দেশপ্রেমিক ও নীতিবান মোমেন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেজন্য তিনি ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা দান করেন। এছাড়া শিক্ষকদেরকে নিয়েও তিনি একাধিক বৈঠক করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সরকারের গৃহীত কারিকুলামের সঠিক বাস্তবায়ন ইত্যাদি নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান ও মতবিনিময় করেন। এই স্কুলের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করছে। এই স্কুলের সুনাম, সুখ্যাতি, এই স্কুলের বদনামও সে তোমাদের উপর। আমি চাই আল্লাহর খলিফা আল্লাহকে ভালোবাসবে, তোমরা জমিনে হেঁটে যাবে, জমিন তোমাদের জন্য দোয়া করবে, সালাম পাঠাবে, বৃক্ষরাজি তোমাদের জন্য আশীর্বাদ করবে যে আল্লাহর এই প্রিয় বান্দা, এই ভবিষ্যতে তারকারা যাচ্ছে এই জাতির মুক্তির পথ দেখানোর জন্য। এই বন্ধের দিনগুলিতে তোমরা ফ্যামিলির মাকে সহযোগিতা করবে, বাবাকে সহযোগিতা করবে। অনেক সময় বাবারা চান যে আমার কাজটা আমার সন্তান বুঝুক, চেষ্টা করবে আস্তে আস্তে বাবার কাজটা বুঝে নিতে। এটা একেবারেই প্রাকৃতিক, একেবারেই প্রাকৃতিক। মা চান মেয়েটাকে সংসারের কাজটা বুঝাই দিতে, মা থেকে বুঝাই নিবা, এটা তোমাদের অর্জন। এই অর্জনটা তুমি যদি করতে পারো, তুমি যদি 10টা আইটেম বেশি রান্না করতে পারো, তোমার গুণ। এই দুনিয়াতে যত পারো তত তোমার কোয়ালিটি, যত পারো। একটা লোক সাইকেল চালাতে পারে, মোটর সাইকেল চালাতে পারে, গাড়ি চালাতে পারে, বিমান চালাতে পারে, হেলিকপ্টার, তার গুণ। আর যদি বলে আমি পারি না, পারি না, পারি না, পারি না, কিছুই পারি না, ডিমবাজিও করতে পারি না, আসলে এটা কোনো গুণ নয়। এই বন্ধের সময়গুলিতে অনর্থক অপ্রয়োজনীয় না কাটিয়ে আমি যে কথাগুলি বললাম সেগুলি করবে। হিজবুত তৌহিদের মাননীয় ইমাম নোয়াখালীতে নিজ বাড়িতে গেলেই স্থানীয় তরুণদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন। এলাকার তরুণ সমাজ যেন মাদক, সন্ত্রাস, ইফটিজিং সহ সামাজিক ব্যাধিতে জড়িয়ে না পড়ে, সেজন্য এলাকার সিনিয়র ব্যক্তিত্ব হিসেবে তিনি তরুণদের উদ্দেশ্যে বেশ কিছু উপদেশ প্রদান করেন এবং তাদের তারুণ্য শক্তিকে যেন তারা কল্যাণকর কাজে ব্যবহার করে সে ব্যাপারে অনুপ্রাণিত করেন। আমরা বিশ্বের মধ্যে প্রমাণ দেব, চাষিরহাট ইউনিয়ন হবে বিশ্বের মধ্যে রোল মডেল, একদম সোজা। আজকে তোদের কাছে এটা হাসি লাগে, হাসি নয়, দেখবি ইনশাআল্লাহ। কারণ কোরআন, এই কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তন করেছেন। আমরা প্রমাণ দেব চাষিরহাটকে কোরআন দিয়ে ইনশাআল্লাহ বিশ্বের মধ্যে রোল মডেল। কিন্তু এটার জন্য লাগবে হলো ঈমান, একজন আরেকজনকে বিশ্বাস, তারপর আল্লাহ আমাদেরকে বিশ্বাস করবে। দর্শক, এভাবেই হিজবুত তৌহিদের মাননীয় ইমামের প্রতিটি সফর হয়ে ওঠে প্রাণবন্ত, গতিশীল ও জীবন্ত। তিনি যখন কোথাও যান সেখানেই সৃষ্টি হয় প্রাণের জোয়ার। তার উপস্থিতি প্রতিটি কাজে সৃষ্টি করে নতুন উদ্যম, ছোট বড় সকলের মাঝে সঞ্চার করে অনুপ্রেরণা। আর এজন্যই তিনি অনন্য। আশার প্রদীপ হয়ে তিনি আলো ছড়ান লাখো মানুষের হৃদয়ে। ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের মাননীয় ইমামের এই অক্লান্ত পরিশ্রম, এই কোরবানি, এই সংগ্রামের ফল অচিরেই দেখতে পাবে বিশ্বের মানুষ।